আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দোয়া করি সবাই সবার জন্য। আপনারাও দোয়া করবেন যাতে আপনারা সবাই ভালো থাকতে পারি। এই যে আমি আজকে আরেকটা নিরামিষ সবজি রান্না করার জন্য চলে আসলাম। সর্ষে আর কাঁচামরিচ বাটা দিয়ে নিরামিষ সবজি করব। এখানে আমি প্রথমে দিয়ে দেবো রসুন বাটা, আর একটা পেঁয়াজ কুচি করে নিছি, আর একটাকে একটু গ্রেট করে নিলাম, বেটে নিলেও হবে। তো এগুলো আমি দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি এগুলো রসুন পেঁয়াজ এগুলো একটু ভেজে নিই। ভাজার পরে আমি শুধু সর্ষে আর কাঁচামরিচ বাটা দেবো না, ওটাও দেবো, সর্ষে কাঁচামরিচ বাটা, আর সাথে একটু একটু জিরা ধনিয়া বাটাও দেবো। তো আপনারা স্কিপ করে যাবেন না প্লিজ, কষ্ট করে হলে দেখুন। আর যারা প্রত্যেকদিন ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও সালাম জানাই। সবাই আমার সালাম নেবেন, আর আমার রান্নাগুলো কষ্ট করে হলেও দেখবেন। ভালো লাগলে লাইক দিয়ে শুরু করবেন, আর যদি খুবই ভালো লাগে আমার রান্নাগুলো তো সাবস্ক্রাইব করে বন্ধু হন আর ভাই বোন হন, আত্মীয় স্বজন হন, একজন না একজন হয়ে পাশে থাকবেন। এই যে দেখুন, একটু সামান্য ভাজার পরে তেলের মধ্যে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি আর রসুন বাটা, এবার আমি দিয়ে দেব এখানে সর্ষে আর কাঁচামরিচ বাটা, এগুলো দিয়ে দেব। আপনারা যতটুকু তরকারি নিরামিষ করবেন ততটুকু আন্দাজ অনুযায়ী দিবেন, প্রয়োজন অনুযায়ী। আমি আমার তরকারির প্রয়োজন অনুযায়ী দিলাম। সর্ষে আর কাঁচামরিচটা 2-1 সেকেন্ড ভাজার পরে এবার আমি তরকারির আন্দাজ অনুযায়ী হলুদের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু আদা বাটা দিলাম, বেশি দেবো না। তো একটু সামান্য মরিচের গুঁড়ি, কারণ এখানে বেশি কাঁচামরিচটাই পড়বে। গুঁড়ি মরিচটা দিলাম একটু কালারটা সুন্দর হওয়ার জন্য, রান্নাটাও দেখতে ভালো লাগে তাই। এই যে এবার মশলা বাটার পর কিছু পানি ছিল কাটা ধোয়া, ওগুলো আর মরিচ ধুয়ে এই যে ফ্রিজটা একটু ধুয়ে মশলাগুলো দিয়ে দিলাম। এই যে আমি এখন একটু জিরা বাটা, ধনিয়া বাটা দিয়ে দেব। বেশি দিব না, কারণ সর্ষে আর কাঁচামরিচটাই বেশি দিলাম। এই যে একদম অল্প করে, এখানে জিরা ধনিয়া একসাথে টালার পর বেটে নিয়েছি, আমি অল্প করে দিলাম। এই যে এবার মশলাটা কষানোর পর দেখুন, এখানে আলুকে আমি এভাবে কেটে নিলাম, আর বরবটি সিম দিলাম, এখানে টমেটো লাস্টে দেব, আর পাকা মিষ্টি কুমড়ো দিলাম। এটা হচ্ছে ডাঙার শাক আছে, যে বড় বড় ডাঙাগুলোর থেকে একটু শাক নষ্ট হয়ে যাচ্ছে, কিছুটা ফেলে দিলাম আর কিছুটা ভালোগুলো নিলাম। নিয়ে আমি এভাবে একটু নিরামিষ রান্না করলে খাওয়া যাবে তাই করে নিলাম। এখন এটা ভালো করে ধোয়ার পর আমি দিয়ে দেবো এই যে আলু কাটাগুলো, এগুলো একটু আগে কষিয়ে নিই 1 মিনিট পর্যন্ত, 2 মিনিট পর্যন্ত। আমি আলুর সাথে বরবটি সিমটাও দিয়ে দেবো, কারণ বরবটি সিমটা একটু মাঝে মধ্যে দেখি যে সিদ্ধ হতে সময় লাগে, তাই একসাথে এটাও 2 মিনিট পর্যন্ত দুইটা একসাথে কষিয়ে নেব। তারপর মিষ্টি কুমড়ো আর ডাঁটা শাকগুলো দিয়ে দেবো। কাঁচা সবজির এই কালারটা দেখুন কেমন সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে আমার থেকে কাঁচা সবজির কালারটা। সবুজে ঘেরা, যেমন আমাদের সবুজের পৃথিবী বাংলাদেশ, অনেক অপূর্ব সৌন্দর্য। তাই সবজিগুলো দেখলে এরকম খুবই ভালো লাগে। সবুজ ঘাসপালা সব কিছুর কথা মনে পড়ে যায় যে কত সুন্দর দুনিয়া আমাদের বাংলাদেশ, অপরূপ সৌন্দর্যের দেশ। এই যে দেখুন, আমি এভাবে 2-2.5 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম মশলার মধ্যে। এবার আমি এই যে মিষ্টি কুমড়ো আর ডাঁটা শাকগুলো দিয়ে দেব। এগুলো শাকের মধ্যে যে পানি আছে, এই যে দেখুন শাকের মধ্যে যে পানি বের হবে, ওই পানির মধ্যে এটা আবার আমি ভালোভাবে নেড়ে কিছুক্ষণ পর নেড়ে দেব। তো আমি এটাও ভালোভাবে 5 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। দেখুন এইরকম তরকারি দেখলে না খেয়ে তো টিপটি মিটে যায়। বলুন আপনারাই, তরকারিটা দেখে, কালারটা দেখে, সবুজ হলুদ তরকারির কালার কেমন সুন্দর লাগে বলুন তো। আমার আসলে এসব তরকারি খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, তাই আপনাদের সাথে সবসময় সাধারণভাবে রান্নাটা শেয়ার করে দেখাই। এগুলো কিন্তু অসম্ভব মজা হয়, আপনারা একবার করে দেখবেন।
আমি যত রান্না ছাড়ি, যত রান্না আপনাদের সাথে শেয়ার করি, আপনারা একটু হলেও করে দেখবেন, একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তারপর ভালো লাগলে আমার কথা একটু হলেও মনে পড়বে আমার রেসিপি নিয়ে। এই যে দেখুন আমি এভাবে কষিয়ে নিলাম, দেখছেন আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো মশলাটা আপনারা সবসময় ভালোভাবে নাড়বেন কষানোর মধ্যে, কারণ মশলা এভাবে শুকাইয়ে যদি সবজি নাড়তে যান তাহলে নিচে লেগে গেলে কিন্তু কই তরকারির স্বাদ থাকবে না। এখানে বিল্ডিংয়ের কাজ করতেছে, রান্নার সময় অনেক ডিস্টার্ব হয়, তো আপনারা কষ্ট করে দেখে নেবেন। এই যে এবার গরম পানি দিয়ে দেবো। আমি 5 মিনিট পর্যন্ত এটা কষিয়ে নিলাম। এবার একটু আমি হালকা গা ঝোল ঝোল রাখবো। এভাবে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। এই যে এভাবে পুরো 5 মিনিট পর্যন্ত আবারও রান্না করে নেব। বাস এটা এবার ঘুরে দেবো, মাঝারি আঁচে বসাই দিই। আমি পুরো রান্নাটাই মাঝারি আঁচে করলাম। এবার কয়টা টমেটো কাটা দিয়ে দেবো, কয়টা না ধরেন 3-4টা হবে এরকম, এগুলো ছোটো ছোটো টমেটো। একটা কাঁচাও আছে, ওটাও দিয়ে দিলাম টমেটোটা। দেখুন এভাবে আমি লবণ কম হয়েছে যে আরেকটু লবণ দিয়ে এভাবে রান্না করে নিলাম। যে আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, মিষ্টি কুমড়োও সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি রান্নাটা শেষ করে দেব, কারণ 4টা বেজে গেছে, 4টা বাজার 5 মিনিট বাকি। আমার মেয়েটা অনেক দূরে প্রাইভেট করতে যাবে, মেয়ে ভিডিও করে। তা আপনারা যদি ঝোলটা একটু কমাই নিয়েন, আর ওই কমানো দিয়া ঝোল দিয়া নিয়ে আন্দাজ অনুযায়ী মশলাটা দিবেন। আমি আরেকটু সামান্য এর চেয়ে সামান্য 1 মিনিট পর্যন্ত আরেকটু শুকিয়ে নেব, তারপর আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আপনারা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে খুশি করবেন, জানেন একটা সাবস্ক্রাইব পেলে অনেক মনটা খুশি হয়। আর সবার জন্য একটা দোয়া এসে যায়, যারা যারা সাবস্ক্রাইব করতেছে বা দেখতেছে বা লাইক করতেছে, সবার জন্য একটা মন থেকে খুশি আসে, দোয়া আসে। কিন্তু যখন অনেকে আছে যে আমার সাবস্ক্রাইবগুলো কেটে নেয়, জানেন পরশু দিন আমার 2টা সাবস্ক্রাইব কেমনে কেমনে নিজে নিজে চলে গেছে। তো আমার মনটা অনেক নার্ভাস হয়ে গেছে, মানে আমি খুব কষ্ট পাইছি, কারণ আমি তো নতুন রাঁধুনি। তো এখন আমার চ্যানেলে সবাই দেখতেছে বা লাইক করতেছে, সাবস্ক্রাইব করতেছে, আমার খুবই খুশি লাগে। হঠাৎ যদি একটা সাবস্ক্রাইব চলে যায় আমার অনেক কষ্ট লাগে। যাক, যারা নিচ্ছে তাদের প্রতি আল্লাহ রহমত দান করুক, হেদায়েত দান করুক, শান্তি দান করুক। এখন ভিডিও দেখে অর্ধেক ভালোবাসতেছে, হয়তো এমনও সময় আসবে যে পুরো ভালোবাসাই ওরা আমাকে দিবে, আমার সাথে থাকবে বা আমার রান্নার মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, কেমন হয়েছে জানাইন কমেন্টে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটু তাড়াহুড়ো করলাম, মেয়েটা চলে যাবে, এতটুকুর মধ্যে শেষ করে দিচ্ছি। এটা ঝোল অবশ্য কমই আছে, এখানে মনে হচ্ছে যেন অনেক ঝোল, কিন্তু বেশি ঝোল না, কাগা হয়ে যাবে শুকাইলে। তো আপনারা ভালো থাকবেন সবাই, আবারও আল্লাহ হাফেজ। বন্ধুরা আমি বন্ধ করে দিলাম, সবাই আমার সালাম নেবেন, ভালো থাকবেন, দোয়া করি সবার জন্য, সবাই যাতে ভালো থাকেন। এই যে চুলাটা দিলাম বন্ধ করে। আমি আর শুকাবো না, কারণ এটা এখন খাওয়া যাবে না, রাত্রে খাওয়ার সময় আবার একটু গরম করে নেব, তো তখন আরও শুকাই যাবে।